তো এই যে ট্রেন ঢুকে গেছে। আর আজকে কয়েকদিন ট্রিপ হয়েছে তার মধ্যে ট্রেন আর বাস দুটোই আছে। তো এই যে আমাদের ট্রেন এন্ট্রি নিল। আবার আর হচ্ছে না, এতটা খারাপ সিঁড়ি। প্রচন্ড কষ্ট হচ্ছে। একটাই ভুল, যখন উঠবো আস্তে আস্তে ধীরে ধীরে উঠতে হবে, আর বেশি কথা বলা যাবে না। আর যদি বেশি কথা বলা হয় না, অক্সিজেনের প্রবলেম, মানে শ্বাসকষ্ট। কেমন লাগলো ঘুরে? দারুণ লাগলো। আমি কি বাসের অভিজ্ঞতাটা বলবো? বাসের অভিজ্ঞতা জিজ্ঞাসা করো না, কাঁদতে কাঁদতে একদম যেন ওরাও দেখতে পায় এই ভিডিওটা। এরকম জঘন্য টুরিস্ট আমি কোনোদিন দেখিনি। এখন যাচ্ছে, এটা হলো ফাল্গু নদীর ওপর থেকে। নদীর জল খুব শুকনো, আর ওই দিকটা মনে হয় শ্মশান। দিকটা দেখো পুরো শুকিয়ে পানি নেই আবার পানি সকালবেলায় ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি গয়াতে। মোটামুটি বহু 10:30 11টার দিকে। তো এখন লাঞ্চ করলাম, লাঞ্চ করে বেরিয়ে পড়েছি আমরা। এই যে সবাই মিলে সবাই বেরিয়ে আছে। আপনি সামনে চলে আসুন, আপনি এখানে বসতে পারবেন না? ঠিক আছে, ওদের অসুবিধা হবে, আপনি বসুন। গামলার সাইজ অনুযায়ী। হ্যাঁ, ঠিক আছে। টোটাল আমরা এখানে আছি 8 জনা। 8 জন মিলে আমরা বেরিয়েছি। সেগুলো আমরা ঘুরবো। দেখতে পাচ্ছ এখানে একটা পাহাড়, সাবিত্রী পাহাড় যতসম্ভব নাম। এদিকে দেখো ঘোড়া, আর এই তো পাহাড়টা। A few minutes later. তো হারার মহাদেবের নাম করে আমরা বেরিয়ে পড়েছি। এবার আপাতত চলে এসেছি একটা পাহাড়ের মধ্যে। আর আমার সব গ্রুপের মেম্বাররা এখানে রয়েছে। হাই করে দাও সবাই একটু। তো চলো এবার আমরা যাচ্ছি। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা। তো গাইস চলে এসেছি এবার একটা মন্দিরের সামনে। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা পাহাড়ের ঠিক নিচে। আর এখানে একটা পুকুর আছে দেখো। এই সাইডে রাখলেও তো হয়। পাহাড় ওই চলনা পড়েগা। হ্যাঁ বললো জুতো পরে যেতে। তো এখানে দেখতে পাচ্ছি একটা পুকুর, এতে মাছ রয়েছে। এখানে একটা বটগাছ আছে, আর এদিকে মন্দির আছে। ও বাবা, সখী রয়েছে এদিকে সব। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना।
বেশিক্ষণ সব হবে। হনুমান মন্দির না থাকার কোনো ইচ্ছা নেই। এইখানে রাতে বাড়ি গাড়ি ছাড়ুন রাতে বাড়ি না, রাতে তো গাড়ি ছাড়ে। এই হলো পাহাড়ের প্রথম ধাপের প্রথম সিঁড়ি। চলো এবার ওঠা যাক। আমরা একটা নতুন পাহাড়ে উঠছি এখন। নতুন পাহাড়, সবাই দেখতে থাকুন ভিডিওটা। ও ভাই, যা খেয়েছি হজম হয়ে যাবে। বললো জুতো পরে উঠে যাবে। ওরে বাপরে বাপ, খাড়া সিঁড়ি গাইস। আর ওই দেখো ওখানে বাদর না হনুমান, ওটা ও আবার কেটে কুটে নেওয়ার ধান্দা আজের। ওই দেখো গাইস পাট গয়া। বন্ধু মানে বন্ধু মানে ফোনের মতো কান্দি চলে। হ্যালো গাইস, এখন হরার মহাদেব। চ্যালেঞ্জ যখন নেওয়া হয়েছে উঠতে হবেই। কালকে হেঁটে পড়েছি, আবার আজকে হেঁটে পড়ছি। ওই তো চলেই তো এসছি। আমাদের আর দুজন ওই নিচে রয়েছে। মনে হয় যেন নিচের দিকে ঠেলে দিচ্ছে এরকম লাগছে। আবার আর হচ্ছে না, এতটা খারাপ সিঁড়ি। এই দেখো এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। পায়ের জন্য এখনো উঠতে হবে হয়তো। এখানে হনুমানজির মূর্তি আছে। और कितना है सीढ़ी? ओ भाई আমার পার্টনাররা সব নিচে দাঁড়িয়ে গেছে। প্রচন্ড কষ্ট হচ্ছে। একটাই ভুল,
যখন উঠবো আস্তে আস্তে ধীরে ধীরে উঠতে হবে, আর বেশি কথা বলা যাবে না। আর যদি বেশি কথা বলা হয় না, অক্সিজেনের প্রবলেম, মানে শ্বাসকষ্ট। কেমন লাগছে? হ্যাঁ কেমন লাগছে? হেভি লাগছে। হেভি না? হেভি লাগছে। আমি তো ভেবেছি শেষ, আবার ওইটা ঘুরে যেতে হবে ওদিকে। এখানে বসবি? হ্যাঁ 3:07। চলো। হর হর মহাদেব। উঠবো তো বলেছি, উঠবোই ওপরে। এদিকটা কি আছে যাই না। গয়া সীসা সুপ্ত। আচ্ছা, ওখানে একটা শিলা রয়েছে। এবার দেখো টোটালি পাহাড় আর পাহাড়। अगर तू हमें पकड़ ले, हम खुद हमें पकड़ने বাপরে বাপ, এ কি কষ্ট। দেখতে পাচ্ছ A few minutes later. তো চলো এবার উপরে ওঠা যাক। 5 মিনিট রেস্ট নেওয়ার পরে চারটি খোলো। এইখানে বলতে হয়, এইখানে বাইর হতো। কেতনা দিন চলো কা মানে কাই সেক্সি। এখানে আবার জুতো খুলে যেতে হবে। লাগাই কাইছে দে ও গড, এখান থেকে দেখো আরো আছে। এখানে দেখো কত মোটা মোটা পাথর। A few minutes later. এতটা হাঁটাহাঁটি করার পর ফাইনালি এবার চলে আসলাম। আর এখানে দেখো, হ্যাঁ अभी नहीं।
তো গাইস দেখো এখানে পুজো দেওয়ার আবার একটা গল্প রয়েছে। তো এখানে হলো ঠাকুরটা, এখান থেকে দেখো A few moments later. মন্দিরের ভেতরে ভিডিও করার অ্যালাউ নেই, তাই আমি মন্দিরের পাশে এই মানে পিছনে এসে ভিডিও বানাচ্ছি। আর এখান থেকে দেখো এই মন্দিরের পাহাড়ের উপর থেকে নিচের শহরটাকে কতটা সুন্দর লাগে দেখতে। আর এই যে মন্দিরের পেছনটা, এটা তো চলো ঠাকুরটা দর্শন করে নিই, দর্শন করে আবার নিচে যেতে হবে, নিচে আবার আলাদা আলাদা স্পটে যেতে হবে। এখন বাজে 3:20 হয়ে গেছে। আর ওই নিচটাতে দেখো একটা ছোট্ট পুকুর টাইপের রয়েছে। আমার হাত রীতিমতো কাঁপছে এখন, এতটা কষ্ট হচ্ছে। তো চলো নিচে যাওয়া যাক এবার। A little longer than a few minutes later. এবার নিচে নামা যাক আস্তে আস্তে। ধার বরাবর নামতে হবে, তাহলে একটু সাপোর্ট পাওয়া যায়। আর পা টিপে টিপে নামতে হবে রিল্যাক্সে, বেশি তাড়াহুড়ো করলে হবে না। আমি তো এখানে সাপোর্ট দিয়ে দিয়ে নামছি আস্তে আস্তে। ওটার সময় রানিং এ উঠেছি, আর নামার সময় আস্তে আস্তে নামছি। এখান থেকে নেমে ওখানে একটা শিলা রাখা আছে, ওই জায়গাটায় যাবো ফার্স্টে, তারপর যাব ওই দেখতে পাচ্ছি ওখানে একটা শিলা। চলো নিচে নামি আর একটু, তারপর দেখাতে পারবো তোমাদেরকে। ওই যে দেখতে পাচ্ছ যে ওই খাড়া করা একটা শিলা আছে, ওই শিলার ওখানে যাব। আচ্ছা তারপরে যাব ওই বুদ্ধ স্তূপের ওখানে। তো চলো এখন এই এতটা সিঁড়ি ভেঙে আবার নিচে নামতে হবে, ওখানে যাই, গিয়ে আবার ভিডিও করছি, তোমাদেরকে দেখাচ্ছি আবার। A few minutes later. তো দেখতে পাচ্ছ ওটার সময় এদিকে রাস্তাটা দেখিয়েছিলাম, এবার এদিকে যাওয়া যাক। ফার্স্টে দূরেরটা দিয়ে ঘুরে আসি। এদিকে একটাই ভয়, এই জুতো স্কিট না করলে হয়। বাবা, আশা করি অসুবিধা হবে না, চলেই এসছি। শর্টকাট রাস্তা দিয়েও যাওয়া যায়, ওদিক দিয়েও যাওয়া যাবে, এদিক দিয়েও যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। দেখো আমি ওই ওপরটা উঠেছিলাম, ওই ওপর থেকে নিচে নেমে নেমে এদিক দিয়ে আসলাম। আজকে বন্ধুরা ব্লগটা পুরো অ্যাডভেঞ্চার টাইপের হয়ে গেল, তাই না? এই দেখো এই সেই পাথর, এই পাথরটার কাছে চলে আসলাম ফাইনালি। কি মস্ত বড় পাথর দেখো। তো চলো একটু উপরে যাওয়া যাক, এতটা যখন এসছি একটু পাথরের উপরে ওঠা যাক, কিন্তু একটু রিস্ক
জুতো স্কিড করে যাওয়ার ভয় লাগে, তবু ওঠার চেষ্টা করি। তো গাইস দেখো কতটা কষ্ট করতে করে উঠতে হচ্ছে। এই দেখো, এই যে সেই পাথর একভাবে দাঁড়িয়ে রয়েছে এখানে, আর এই হলো ভিউটা। এখানে অসংখ্য পাথর রয়েছে, অসংখ্য। আর ওই হলো মন্দিরটা, সাবিত্রী মন্দির, যেটা ওই ওপরটাতে। এখানে একটা স্কুল আছে, ওই যে স্কুল গাড়ি দাঁড়িয়ে আছে। আর ওখান থেকে দেখো ওরা হাই করছে। দম ফুরিয়ে গেছে, এই তো যাচ্ছি এবার। চলো তো, চলো এবার নিচে যাওয়া যাক আস্তে আস্তে। তো চলো এবার নিচে নামি। তো গাইস এই যে সেই পাথর, উঠলাম আবার নেমে পড়লাম, এবার আরো স্পটে যেতে হবে। তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে তোমাদের সাথে। A few minutes later. তোমরা দেখলে ওই উপরের মন্দিরটার থেকে নেমে আমি তারপরে এদিকে রাস্তা গেলাম, ওই পাথরটা দেখালাম, তারপরে এদিক দিয়ে আবার নিচে এদিকে আরেকটা ওই মন্দির আছে, ওই মন্দিরটায় যাব। তো চলো বেশি লেট করব না, কারণ এক জায়গা দেখলে আর জায়গাগুলো যাওয়া হবে না আর। তো চলো ফটাফট যাই। তো গাইস দেখতে পাচ্ছ এই হলো বৌদ্ধ স্তূপ। চলো মন্দিরে ওঠার আগে তোমাদেরকে চারিদিকের ভিউটা দেখাই। তো গাইস দেখতে পাচ্ছ এদিকে সুন্দরী রাজকন্যারা সেলফি তুলছে। এদিক থেকে দেখো देखो तुम बीच में रखना पैर और हम दोनों ना ऐसे। তো দেখো এই দেখো तुम बीच में रखना ना, अभी दम लग रहा है भारी नीचे। চলো এবার এই মন্দিরটা রাউন্ড করে ঘুরে দেখি। আচ্ছা এই যে আর এই দিক দিয়ে এই যে ভিউটা। তো চলো এবার নিচে যাওয়া যাক। ওরা ওয়েট করছে আর আমাকে ফোন করছে বারবার, লেট হয়ে যাবে নয়তো। ওটার সময় যতটা কষ্ট হয়েছে নামার সময় ততটা কষ্ট হচ্ছে না। যতটা ভেবেছিলাম যে নিচে নামার সময় কষ্ট হবে, এতে চলে এসেছি প্রায়। আরো বিকেল হয়েছে, আস্তে আস্তে দেখো কত লোক উঠছে মন্দিরটায়। তোমরা যদি গয়া আসো এই মন্দিরে ভিজিট করো, একটু কষ্ট হবে, তবে মানানসই করে উঠবে, অসুবিধা হবে না। তো চলো এবার ফটাফট নিচে যাওয়া যাক। আরো যে দুটো দাদা গেছে ওরা, বাবা এই দিকটা আবার বড্ড খারাপ বেশি। দেখো সবাই নিচে বসে পড়ছে। এই দিকটা খারাপ বেশি, তো রিল্যাক্সে ধীরে সুস্থে আসতে হবে। উঠে পড়বে নেই।
তো চলো গাইস এবার নিচে যাওয়া যাক। A few minutes later. তো গাইস এখান থেকে আমরা দুজন আর আমি নিলাম পেরা। হ্যাঁ দাদু বল জেঠু দাদা বলতেই দাদা, ঠিক আছে? এই যে পেরা নিলাম। এই তো দুটো নিলাম। চলো তো চলো এবার যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। সেটাও হয়তো সিঁড়িতে উঠতে হতে পারে, জানি না। এখানে এসছি পুরো 4:02 হয়ে গেছে অলরেডি, জানি না আর কতটা কোন জায়গায় যেতে পারবো কিনা। তবে এক জায়গায় এসে পুরো গা ফেটে গেছে। চুপ, বিলকুল চুপ। হিম্মত कैसे হয় तेरी মুখ खोलने की? তো চলো যাওয়া যাক এবার নেক্সট ডেস্টিনেশনে। A few minutes later. তো গাইজ আমরা এখন নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। তো হ্যালো গাইস, দেখো হ্যালো গাইস, নেক্সট ডেস্টিনেশন। হ্যালো গাইস বলে বলে ঠিক আছে, রাস্তায় চলে গেছে। তো এইটা দেখতে পাচ্ছ, এটা হলো গয়ার আবার কি পাহাড় টাইপের বলতে পারো তোমরা। দেখা যাক, চলো আবার একটু পরে কথা হচ্ছে। 1 hour later. गाड़ी रख के ये बताइए। अभी आए ना हम लोग। তো গাইজ চলো। এটা ফটো কিচ্ছু। আচ্ছা পড়ে গেছে দাদা, রাস্তা পড়ে গেছে। এই জায়গা क्या फेमस? তো চলো এবার মন্দিরটায় ওঠা যাক আস্তে আস্তে। चलिए আরে এসো এই পাশে এটা তো হ্যাঁ এইটা দিয়ে দাও। ও না এইটা দিয়ে যেতে বলেছে, এইটা দিয়ে যেতে বললো। এইখানে উপরে আরে বললো না ধুতিওয়ালা। তো গাইজ চলো এখানে একটা মন্দিরের উপরে উঠছি, দেখা যাক এখানে কি ঠাকুর আছে। আচ্ছা এদিক দিয়ে যেতে হবে। এখানে একটা सीता माता का साक्षी वट वृक्ष है। माता सीता ने इनको साक्षी रखा था। माता सीता ने जब राजा दशरथ का पिंडदान करने आया था ना, तो इनको 5 को साक्षी रखा था, 4 को झूठ बोल 4 ने झूठ बोला था। माता सीता ने यहाँ पे पिंडदान नहीं किया, माता सीता ने यहाँ पे पिंडदान किया। 4 ने झूठ बोला, इन्होंने सत्य बोला। मैंने माता सीता को पिंडदान करते हुए देखा। वह तुलसी ब्राह्मण खरगुन थे। 4 ने झूठ बोला, श्राप भी मिला था। यहाँ पे लाल कपड़ा बांधने का महत्व है, जिससे माता सीता ने वरदान दिया है कि लाल कपड़ा बांधने से यहाँ पे साल के अंदर अवश्य मनोकामना पूर्ण होती है। इधर से एक बार परिक्रमा लगाइए, प्रणाम करके ऐसे पहले घूम कर आइए, परिक्रमा लगाकर प्रणाम कीजिए। চলো এবার আমাদেরকে ঘুরতে হবে পরিক্রমা। দেখি ওই তো যাচ্ছে এদিক দিয়ে। চলো আমরা আমাদের কাজ করি, আমরা ঘুরে নেই চারদিক। এখানে দেখো একটা বজরংবলীর ছবি।
চলো এবার নিচে যাওয়া যাক। তো গাইস ওই বটবৃক্ষ গাছটা দেখলাম, দেখে এদিকে একটা বট গাছ আছে দেখতে পাচ্ছ, আর এদিকে একটা মন্দির আছে, আশা করি এটা আমার মহাদেবের মন্দির। তো চলো দেখাই এবার তোমাদেরকেও। ও ভাই সাব, যেটা বলেছি সেটা ঠিক হয়েছে। দেখো ऐसे खोलिए এই যা, চলো এদিকে যাওয়া যাক। जल्दी जल्दी A few moments later. হর হর মহাদেব। দেখতে হচ্ছে এখানে যজ্ঞ হয়েছে কিছুক্ষণ আগে, আর এখানে সবাই জল ঢালছে এখন। দেখতে পাবি না। ভাই প্রচন্ড ভিড় এখন, সবাই জল ঢালছে। তো চলো দেখার চেষ্টা করছি। তো গাইজ ভেতরে দেখলে আমার ভোলে বাবার আজকে এখন সবাই জল ঢালছে, যতটা পেরেছি তোমাদেরকে দেখালাম। এবার চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। আর এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা ওই দূরে পাহাড়ের ওপরে যে মন্দিরটা রয়েছে, ওই মন্দিরটায় গিয়েছিলাম আমরা। তো চলো এবার সবাই রেডি নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য, চলো। 1 hour later. তো আমার সামনে দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা, মন্দিরটার নাম কি ছিল? भैया जी ये मंदिर का नाम क्या था? विष्णु मंदिर। विष्णु मंदिर। তো এই বিষ্ণু মন্দিরে এসেছিলাম, বাট এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। এই বাইরে থেকে দেখে নাও, তোমরা আসলে অবশ্যই এখানে ভিজিট করো, সুন্দর বেশ ভেতরটা। তো চলো এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। তো চলো গাড়িতে ওঠা যাক এবার। भैया आज इसी टाइम लगता इधर नहीं आए थे, सीता माता जहाँ जा रहे हैं। हाँ राम लक्ष्मण जी माता बोले हे सीता मैया तुम इधर ही रुको, हम आते हैं सामग्री लेके। सामग्री लेके आएंगे तभी तो पिंडदान करेंगे। सीता मैया है, सीता मैया बोले ठीक है जाओ। राम जी लक्ष्मण चले आए बिना करने के लिए, नहीं वो गैस सूर्यास्त आ गया। हाँ सूर्यास्त होने वाला था, गैस सूर्यास्त आ गया। है सीता मैया मुझे पिंडदान दो। गैस सूर्य बोला, सीता मैया बोला अरे गैस सूर्य हमारे स्वामी को सामग्री डालेंगे, सामग्री लेके आएंगे तभी तो देंगे पिंडदान। हाँ सामान लेके आएंगे तभी तो पिंडदान देंगे हम। बोले चलो ठीक है। तब गैस सूर्य बोलते हैं हे सीता मैया अस्तर से पहले ही पिंडदान कर लेना, नहीं तो आपका पिंडदान स्वीकार नहीं किया जाएगा। ठीक है। हाँ एक समय देखना है बाबा, हाल भी हो रहा है, हो जाएगा। तो भैया ने बालू का ही पिंडदान दे दिया।
দিকটা দেখো, पानी नहीं रहता है यहाँ पर। তো গাইজ এবার আমরা চলে এসেছি সীতাকুণ্ডে। আর এই যে দেখতে পাচ্ছ এদিকটা, আর এটা হলো এন্ট্রি গেট সীতাকুণ্ড ঢোকার। টাকা পয়সা লাগছে, যাও ঘুরো এদিকে যাও মা। আর এই গেটে দর্শনী, তারপরে এই গেটে চলো এবার যাওয়া যাক। চলো আবার ওঠা যাক। আর এদিকটা দেখতে পাচ্ছ ফাল্গু নদী। দেখো বিকেল বেলায় সূর্য অস্তেও যাবে যাবে ভাব, কত সুন্দর লাগছে এই জায়গাটা। ওই ব্রিজটার উপর থেকে আমরা এসেছিলাম, ওই যে ওই ব্রিজটার উপর থেকে। চলো একটু এখানে আসা যাক। এই দেখো তো এই যে দেখো ফাল্গু নদী। আর আমরা এবার উপরে উঠবো সীতাকুণ্ড। হ্যাঁ, ও ওই যে দাদারা আসছে। এত লেট হলো কেন? চলো আসো। পয়সা লাগবে না, এমনি দর্শন করো। ठीक है ठीक है। बार-बार আসবে যান। সেই হলো মন্দির। এইদিকে একটা মন্দির আছে। এটা পুজো তো হয়ে যাবে, 20 টাকা দক্ষিণা দিতে হবে। বাহ, কিছু তো দেখাও যাচ্ছে না। মন্দির উঠো, দেখে যাও। ফ্যামিলি যাও, বসে করো। যাও, সীতাকুণ্ড আছে। যাও মন্দির। দেখে লো, जो पाले नहीं जाता भी सीताकुंड। राजा तो हाथ देखो बाली पिंडी। जाओ मंदिर। जाओ बोल बिटी जाओ। हम सुधार लो सीताकुंड। जाओ जो पाले नहीं जाता सीताकुंड। 6 hours later. তো গাইস আমরা লাস্ট বুদ্ধগয়া আর তারপরে বৃন্দাবন মন্দির, এই জগন্নাথ মন্দির দেখলাম, তার সাথে রাম লক্ষ্মণ সীতার
এই মানে মণ্ডপগুলো ইয়েগুলো দেখলাম, মন্দির দেখে এখন বেরিয়ে যাচ্ছি। তো এবার লাস্ট বাড়ি যাওয়া হবে, আর আমাদের গাড়ি রেডি। কিছু কারণবশত একটু ঝামেলা হয়ে গেছে বলে ওই জন্য আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি, তো কালকেও এখানে ঘোরার ইচ্ছে ছিল। আর এই যে এদিকে সবাই যাচ্ছে গিয়ে এক এক করে, আর ওই রাস্তার ধারে গাড়ি দাঁড়িয়ে আছে। এই ঠোঁটে কি ওগুলো? ছোট্ট ট্যুর হয়ে যাবে কোনি আমাদেরও। ওরে বাপরে, পদ কোথায় গেল গো? The next day. 3 hours later. তো গাইস, সকালের এখনো পর্যন্ত টিফিন হয়নি, আর এই বাসটা প্রচণ্ড ঝোলালো, ম্যানেজমেন্ট একদম বাজে। আমরা তাই এখন বর্ধমানে ডিসাইড করেছি যে বাস থেকে সবাই নেমে পড়েছে। টোটাল আমরা 5 জন নেমে পড়ছি। আমরা নেমে এখন বর্ধমান স্টেশন যাব। বর্ধমান স্টেশন থেকে ট্রেন ধরে ব্যান্ডেল থেকে নৈহাটি, তারপরে দেখা যাক নৈহাটি থেকে বাসে করেও যেতে পারি, আবার আমি হয়তো নৈহাটি থেকে শিয়ালদা থেকে বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল ধরে আমি আমার বাড়ি যেতে পারি। দেখা যাক কী করা যায়। তো এই যে সবাই আস্তে আস্তে এক এক করে নেমে পড়েছে। তো চলো যাওয়া যাক স্টেশনে, পরে কথা হচ্ছে আবার। 20 minutes later. তো ফাইনালি এবার আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনে। এই যে আমাদের সামনে স্টেশন। আর গাইজ এত লাগেজ হয়ে গেছে, এই হাতে দেখতে পাচ্ছ জল রয়েছে 8 লিটার, সামনে একটা ব্যাগ আর পিঠে আর একটা ব্যাগ, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আর এখন ঘড়িতে বাজে 10:45 হয়ে গেছে। আর ঠিক এই যে আমরা স্টেশনের সামনে। কটায় ট্রেন আছে? 11:22, 11:30 দিকে ট্রেন আছে। তো চলো ট্রেন আসুক। বাইরে দাঁড়িয়ে একটু আখের রস খাওয়া হলো, আখের রস খেয়ে এবার আমরা স্টেশনের দিকে যাব। আর এই যে স্টেশন কত নম্বরে দেয় দেখা যাক। বলো কেমন লাগলো ঘুরে? দারুণ লাগলো। আমি কি বাসের অভিজ্ঞতাটা বলবো? বাসের অভিজ্ঞতা জিজ্ঞাসা করো না, কাঁদতে একদম যেন ওরাও দেখতে পায় এই ভিডিওটা। এরকম জঘন্য টুরিস্ট আমি কোনোদিন দেখিনি। বর্ধমান হাওড়া লোকাল। ওই তো ওটা ব্যান্ডেলে যাবে, তাই তো 11:12 আছে। এই 11:12 ওইটা ধরা যাবে না? তো আমরা চলে এসেছি এখন বর্ধমান স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে আমাদের ট্রেন আছে বর্ধমান হাওড়া লোকাল। তো আমরা বেসিক্যালি নেমে যাব হলো ব্যান্ডেল স্টেশনে, তারপরে ওখান থেকে নৈহাটি ট্রেন ধরবো। তো এখানে সবাই এখন বসে রয়েছে। তো চলো, আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম, হালকা পাতলা মুখ ধুলাম, ধুয়ে এখন এবার ট্রেনে চলে আসলাম, কারণ এই ট্রেনটা ছাড়বে 11:22-এ। তো চলো ট্রেন ছাড়ুক, আবার কথা হচ্ছে তোমাদের সাথে। A few minutes later. তো ফাইনালি আগের যে ট্রেনটা দেখানো হয়েছিল 8 নম্বরের ছিল লোকাল ট্রেন, ওটা ক্যান্সেল। আর এখন আমাদের কবিগুরু এক্সপ্রেস ট্রেন ঢুকে গেছে, 12টা বাজে ছাড়বে। তো এই যে ট্রেন ঢুকে গেছে। আর আজকে যে কয়দিন ট্রিপ হয়েছে তার মধ্যে ট্রেন আর বাস দুটোই আছে। তো এই যে আমাদের ট্রেন এন্ট্রি নিল।
কি আছে তোর? ওরে ভাই সেই ভিড় তো জেনারেলে। চলো ট্রেনে উঠে নেই, তারপরে কথা হচ্ছে। প্রচন্ড ভিড় আছে ট্রেনে। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে আমরা সবাই এখানে বসে আছি আর নিচে এই দুটো দাদা বসে আছে। এই যে ট্রেন অলরেডি রানিং হয়ে গেছে। তো চলো আমরা ব্যান্ডেল নেমে যাবো, ব্যান্ডেলে নেমে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। 1 hour later. তো গাইস দেখতে পাচ্ছ আমরা ব্যান্ডেল স্টেশন থেকে লঞ্চে করে আমরা নৈহাটি ওই পারে গেলাম। ওপারে গিয়ে তারপর আমরা আবার বাস ধরে আওয়ালসিদ্ধি নামলাম। আওয়ালসিদ্ধি থেকে তারপর অটো করে ডাইরেক্ট আমি আমার বাড়ি চলে গেলাম। ও তারপর ব্যান্ডেলে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম ট্রেন থেকে নেমেই। তারপর আমরা দেখতে দেখতে লঞ্চে করে ব্যান্ডেলের ওই পার থেকে নৈহাটি এপারে ঘাটে চলে আসলাম। এই ঘাটটার নাম বড়মার ঘাট হবে, ফেরিঘাট হবে যথাসম্ভব। আমি সঠিক নামটা জানি না, তো তোমরা যারা জানো তারা একটু কমেন্ট করে বলো এই ঘাটটার নাম কি নৈহাটির। Six hours later. তো ফাইনালি গাইজ আমি মোটামুটি বিকেল 5টার সময় বাড়ি আসলাম। বাড়ি এসে স্নান করে ভাত খেয়ে দুপুরে মানে বিকেলে ভাত খেলাম। ভাত খেয়ে এখন একটু আগে ঘুম থেকে উঠলাম। এখন মোটামুটি 11:50 হয়ে গেছে। তো তোমরা তো ব্লগে দেখেছিলে আমি ব্যান্ডেল থেকে বর্ধমান থেকে আমি এক্সপ্রেস ট্রেনে করে ব্যান্ডেল আসলাম। ব্যান্ডেল থেকে তারপরে লঞ্চে করে নৈহাটি আসলাম। নৈহাটির থেকে তারপর বাসে করে আওয়ালসিদ্ধি থেকে অটো করে বিরার অটো করে আমি বাড়ি এসেছি। তো আর ভিডিওটা বেশি বড় করব না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা পর্বে, নতুন একটা ব্লগে, নতুন একটা গল্পের সাথে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সবাইকে জানাই গুড নাইট আর লাভ ইউ অল, টাটা।